মক্কা বিজয়ের পর মুসলিমরা আরবের সবচেয়ে শক্তিশালী শক্তিতে পরিণত হয়। কিন্তু আরবের দুটি প্রধান গোত্র বনু হাওয়াজিন এবং বনু সাকিফ সমগ্র আরবের উপর মুসলিমদের শাসন করতে বাধা দেওয়ার জন্য মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। এই বনু সাকিফ ছিল তায়েফের সেই গোত্র যাদেরকে কয়েক বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন। আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক দুর্বল ভেবে ঠাট্টা তামাশা করে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত বেশি পাথর নিক্ষেপ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ রক্তে লাল হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকে মাফ করে দেন। আর মাত্র কয়েক বছর পর মক্কা বিজয়ের পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র আরব থেকে 12,000 লোকের একটি বাহিনী নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হয়। তায়েফের লোকেরা তাদের শহর ছেড়ে মুসলমানদের সাথে লড়াইয়ের উদ্দেশ্যে হুনাইন উপত্যকায় জড়ো হয়। হুনাইন মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটি এলাকা। তায়েফের নেতা হুনাইন উপত্যকায় তার সমস্ত বাহিনীকে একত্রিত করে আর তাদের সবাইকে নির্দেশ দেয় যে পুরো সৈন্যবাহিনী যেন তাদের স্ত্রী আর সন্তানদেরকেও সাথে নিয়ে আসে, যাতে তার সৈন্যবাহিনী যুদ্ধ ছেড়ে পালিয়ে না যায় আর ফুল ডেডিকেশন দিয়ে যেন যুদ্ধ করে। মক্কা বিজয়ের মাত্র 14 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 মুসলিম বাহিনী নিয়ে হুনাইনের উদ্দেশ্যে রওনা হয়। এই সৈন্যবাহিনীতে বদর আর উহুদের মতো শুধুমাত্র স্ট্রং ইমানদার সাহাবীরা ছিল না, বরং অনেক নতুন সাহাবীও ছিল যারা এই যুদ্ধের কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছিল। তো তারা মুসলিমদের স্ট্রাগল যা মুসলিমরা বদর, খান্দাক, উহুদে করেছিল তা অতটা জানতো না। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক আজীব ডিমান্ড করে যে আপনি আমাদেরকে এমন একটি গাছ বানিয়ে দিন যা অনেক বড় এবং এর নিচে অনেক ছায়া থাকবে। আপনি তো নবী, আপনি তো সবকিছুই করতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এখন তোমরা আমার কাছে সেই ডিমান্ড করছো যেই ডিমান্ড বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামের কাছে করেছিল, আর নিশ্চয়ই তোমরা অনেক বড় বোকা। তখন কিছু মুসলিম বলে উঠলো, আমাদের সৈন্যবাহিনীর সংখ্যা তো অনেক বড়, 12,000, আমরা খুব সহজেই এই যুদ্ধ জিতে যাব। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্ষুব্ধ হলেন, কারণ এই মুসলিমরা আল্লাহর চাইতে নিজেদের সংখ্যাকে বেশি বিশ্বাস করতে শুরু করেছিল। মুসলিমরা হুনাইনের দুই পাহাড়ের মাঝখানে সকাল হওয়ার কিছু আগে উপস্থিত হয়। যখনই মুসলিমরা সামনে আগানো শুরু করে তখনই পাহাড় থেকে প্রচুর তীর আর পাথর বর্ষণ শুরু হয় এবং এমন নিখুঁতভাবে তীর নিক্ষেপ করা হচ্ছিল যে অল্প সময়ের মধ্যেই অনেক সাহাবী শহীদ হয়ে যায় এবং তাদের থেকে রক্ষা পাওয়ার কোনো উপায়ই ছিল না। তো মুসলিমরা সেখান থেকে মক্কার দিকে পিছু হটতে শুরু করে আর তা দেখে শত্রুপক্ষের মেন লিডার মুসলিমদের উপর ফুল ফ্লেজ হামলা করে দেয় আর মুসলিমদের পুরো বাহিনী 12,000 লোক যুদ্ধের ময়দান ছেড়ে চারিদিকে পালাতে শুরু করে। ক্লিয়ারলি এটা দেখা যাচ্ছে যে মুসলিমরা এই যুদ্ধে হেরে গেছে এবং তায়েফবাসীরাও অত্যন্ত আনন্দ আর উদযাপনের সাথে সামনে আগাতে থাকে। কিন্তু যখনই ডাস্ট কিছুটা ক্লিয়ার হয় তো তখন তারা দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক সাহাবী সহ এক কদমও পিছপা হচ্ছে না। তো শত্রুপক্ষ সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আগাতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পিছু না হটে একাই শত্রুপক্ষের দিকে আগাতে থাকে আর জোরে জোরে বলতে লাগলো, আমি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর আল্লাহর রাসূল। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহনকারী উটকে থামানোর চেষ্টা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট থেকে নেমে যায় এবং শত্রুপক্ষের দিকে আগাতে থাকে। তা দেখে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের সৈন্যবাহিনীকে ডাকতে শুরু করে আর বলতে লাগলো, তোমরা কোথায় যাচ্ছ আল্লাহর রাসূলকে ছেড়ে? আর আস্তে আস্তে মুসলিমদের পুরো সৈন্যবাহিনী বুঝতে শুরু করে যে আজ যদি তারা এই যুদ্ধ ছেড়ে পালিয়ে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ঝুঁকিতে পড়তে পারে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে এক পাও পিছু হটছে না। আর আস্তে আস্তে মুসলিমদের সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে ফেরত আসতে শুরু করে আর মুসলিমদের পজিশন যুদ্ধে দ্বিতীয়বার স্ট্রং হতে শুরু হয়। আর কিছুক্ষণের মধ্যে মুসলিমদের 12,000 সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে ফেরত চলে আসে আর ফুল ফ্লেজ হামলা করে আর তায়েফবাসীরা যুদ্ধ ছেড়ে চারিদিকে পালাতে শুরু করে আর মুসলিমরাও তাদেরকে পিছু করে। এই যুদ্ধে মুসলিমদের অনেক ফায়দা হয়। 6,000 কয়েদি, 24,000 উট, গোল্ড, সিলভার এবং অনেক কিছুই মুসলিমরা জব্দ করে। তো মুসলিমরা তাদের পিছু করতে করতে তায়েফের ফোর্ট অবধি পৌঁছে যায়
কিন্তু তায়েফবাসীরা আগে থেকে এই ফোর্টের মধ্যে 1 বছরের খাবার সংগ্রহ করে রেখেছিল আর নিজেদেরকে ফোর্টের ভিতর সিকিউর করে ফেলে। মুসলিমরা অনেক চেষ্টা করার পরেও এই ফোর্ট দখল নিতে পারেনি, যার কারণে মুসলিমরা এখানে অনেক দিন কাটায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফোর্টের সামনে যেতেন এবং তাদেরকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করতেন, কিন্তু ভয়ে একজনও বের হতো না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, তায়েফের সমস্ত দাস দাসীদেরকে মুক্ত করে দেওয়া হবে যদি তারা তাদেরকে ছেড়ে মুসলিমদের সাথে যোগদান করে। যার কারণে ধীরে ধীরে তায়েফ থেকে অনেক কৃতদাস মুসলিমদের কাছে আসতে শুরু করে। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন তাদের জন্য আর সময় নষ্ট করার কোনো মানে নেই, কারণ তারা এখন মুসলিমদের আর কোনো কিছুই করতে পারবে না। তো মুসলিমরা মক্কায় ফিরে যাওয়ার জন্য সেখান থেকে রওনা হয়। চলে যাওয়ার সময় কিছু মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমরা তো চলে যাচ্ছি, তাদেরকে অন্ততপক্ষে অভিশাপ তো দিয়ে যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তায়েফবাসীকে আপনি মুসলিম বানিয়ে আমার কাছে নিয়ে আসেন। অবশেষে মুসলিমরা মক্কায় পৌঁছায়। তো মদিনাবাসীদের মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নেটিভ সিটি মক্কাকে ক্যাপিটাল বানাবে আর মদিনাবাসীদেরকে একেবারে ছেড়ে দিবে। এই যুদ্ধে মুসলিমরা যে পরিমাণ গনিমতের মাল সংগ্রহ করেছিল তার একটি বড় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদেরকে দিয়ে দেয়, যারা মাত্র কয়েকদিন আগেই মুসলিম হয়েছিল, যার মধ্যে 100 উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে দিয়েছিল। এর মাত্র 1 মাস আগে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ছিল এই আবু সুফিয়ান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের 2 ছেলেকেও 200টি উট দিয়ে দেয়, যার কারণে মদিনাবাসীদের কাছে বিষয়টি খুবই অদ্ভুত লাগে। এবং তাদের মধ্যে একজন এমনও বলেছিল, আমাদের তরবারি থেকে এখনো এই মক্কাবাসীদের রক্ত ঝরছে আর এখানে সব সম্পদ তাদেরকে দেওয়া হচ্ছে। আরেকজন বলে উঠলো, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজন, তাই তাদেরকে এত কিছু দেওয়া হচ্ছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদের এসব কথা সম্পর্কে জানতে পারেন, তখন তিনি মদিনার সকল আনসারদেরকে এক জায়গায় একত্রে করলেন আর তাদেরকে বলতে লাগলেন, তোমরা কি পথভ্রষ্ট ছিলে না? আর আমার কারণে আল্লাহ তোমাদেরকে দিনের পথে কবুল করেছেন। আর তোমরা কি গরিব ছিলে না? আর আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ধন সম্পদ দান করেছেন। আর তোমরা তো সবাই নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করতে, আর আল্লাহ তোমাদেরকে ঐক্যবদ্ধ আর এক করে দিয়েছেন। তো মদিনাবাসীরা বলল, এগুলো সবই সত্যি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদেরকে আবার বললেন, এখন ওই সব কথাগুলো তোমরা আমাকে বলো। আমরা তখন আপনাকে সাহায্য করেছি যখন আপনার নিজেদের লোকেরা আপনাকে প্রত্যাখ্যান করেছিল, যখন সমগ্র আরবে আপনাকে কেউ আশ্রয় দেয়নি, আমরা তখন আপনাকে আশ্রয় দিয়েছি। আর যখন আপনি দরিদ্র ও দুর্বল ছিলেন, তখন আমরাই আপনার পাশে ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কি উত্তম নয় যে মক্কাবাসীরা দুনিয়ার সম্পদ উট আর ছাগল নিয়ে যাবে আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে যাবে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি মদিনাবাসীদের উপর রহম করুন, তাদের সন্তানদের প্রতি রহম করুন এবং তাদের সন্তানদের সন্তানের উপর রহম করুন। এইসব শুনে মদিনার আনসাররা খুব খুশি হলেন এবং কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ক্যাপিটাল মদিনায় ফিরে গেলেন। আর এটা অনেক বড় ব্যাপার ছিল, কারণ মদিনার আনসাররা যদি শুধু উট আর ছাগল দাবি করত এবং আল্লাহর রাসূল যদি মদিনাকে ছেড়ে মক্কায় বসবাস করতেন, তো আজ অবধি যত লোক হজ করার জন্য যাচ্ছে তারা সবাই কেবল মক্কায় যেত, কারণ কাবা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মক্কায় হতো। তো মদিনা যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু গত 1400 বছর ধরে মদিনার অর্থনীতি শুধু এটার উপর দাঁড়িয়ে আছে, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, যার কারণে সারা বিশ্ব থেকে প্রতি বছর লাখ লাখ লোক মদিনায় যায় আর মদিনাবাসীরা কোটি কোটি ডলার আয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বংশধরদের জন্য যে দোয়া করেছিলেন তা আল্লাহ তাআলা এইভাবে পূর্ণ করেছেন। মদিনাবাসী গত 50 প্রজন্ম ধরে পরম শান্তি আর স্থিতিশীল অর্থনীতিতে বসবাস করছে। আর এক স্টেবল ইকোনমি কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। আর মদিনায় এই স্টেবিলিটি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হুনাইনের যুদ্ধ ছিল আরবদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ যুদ্ধ। আরবদের নিজেদের মধ্যে যে সিভিল ওয়ার সেটা বদরের যুদ্ধ দিয়ে শুরু হয় এবং অবশেষে হুনাইনের যুদ্ধ দিয়ে শেষ হয়। এরপর পুরো আরবে শান্তির হাওয়া বইতে শুরু করে। কিন্তু এবার আরবের লিডার্স মুসলিম ছিল। তাইফের লোকেরা যখন দেখে পাশের সমস্ত গোত্রগুলো মুসলিম হয়ে যাচ্ছে,
তখন তারা নিজেরাও উইদাউট এনি ফাইট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুসলিম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একবার বলেছিলেন যে তাইফের দিনটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিনতম দিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গিয়েছিলেন কেন? এটি মুসলিম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিনের গল্প, হিজরত।